হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ভাই আজকে আমরা কথা বলবো এই সিজনে হয়ে যাওয়া কিছু বড় বা ম্যাসিভ ট্রান্সফার নিউজ নিয়ে, কারণ কাইন্ড অফ এগুলো আমাদের জন্য হার্ট ব্রোকেনও এবং হ্যাপিও। অ্যান্ড এই সিজনে কাইন্ড অফ পুরো ইউরোপটাই তাদের টিমগুলোকে রিবিল করছে, লাইক প্রতিটা ক্লাবই 3 থেকে 4টা বা 5টা 6টা অনেকগুলো ক্লাব এরকম সাইন করছে। সো হ্যাঁ, আমি এই বছরের বা এই সিজনের কিছু, মানে সবগুলো না, সবগুলো রেকর্ড করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেটা আমি করতে চাচ্ছি না, ছোটোর মধ্যেই শেষ করতে চাচ্ছি। কিছু নামি দামি ফেমাস যাদেরকে তুমি চিনো বা যাদের নাম তুমি কখনো শুনেছো তাদের ট্রান্সফার নিউজ আপডেট দেওয়ার জন্য। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এন্ড গাইজ, প্রথমেই সরি বলে দিই যদি তোমরা ব্যাকগ্রাউন্ডে রিয়াল মাদ্রিদের সাপোর্টারদের আওয়াজ শুনতে পাও। হ্যাঁ, তারা আমার পাশেই চিল্লাচ্ছে অ্যান্ড আমার ভিডিওটা রেকর্ড করতে হবে, তাই আমি স্টপ করতে পারছিলাম না। সো চলো আগে আমরা কথা বলে নিই কারা ইউরোপ ছাড়ছে এই সিজনে। সো সর্বপ্রথম যার নাম আসবে সেটা হচ্ছে জাও ফ্লিক্স। হ্যাঁ, আমি আশা করিনি সে এত জলদি ইউরোপ ছেড়ে সৌদিতে চলে যাবে। তো জাও ফ্লিক্স এখন চেলসি থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে আল নাসেরে, মানে ক্রিস্টিয়ানো রোনালদোর টিমমেট হিসাবে। এখন থেকে জাও ফ্লিক্স ক্রিস্টিয়ানো রোনালদোর টিমমেট হিসাবে খেলবে, তাকে এখন আমরা আর ইউরোপে দেখছি না। জাও ফ্লিক্সের ক্যারিয়ারটা কাইন্ড অফ রোলার কোস্টার রাইডের মতোই, মানে কোনো ক্লাবে সে ভালো মতো টিকতে পারেনি। তো এরপর যার কথা বলবো তাকে আমি কখনোই এক্সপেক্ট করিনি ভাই যে সে এভাবে চলে যাবে, অ্যান্ড তাকে আমি টাইটেল দিয়ে দিব সবচাইতে বড় মেসি ফ্যান হিসাবে। হ্যাঁ, এর থেকে বড় মেসি ফ্যান আমি কখনো দেখিনি আর মনে হয় না দেখবো, কারণ সে ইউরোপিয়ান ক্যারিয়ারে ইতি টানলো শুধুমাত্র মেসির সাথে খেলার জন্য। হ্যাঁ, আমি কথা বলছি মেসির বডিগার্ড খ্যাত প্লেয়ারের কথা, যার নাম হচ্ছে রদ্রিগো ডি পল। অ্যান্ড সে কিনা অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে জয়েন করেছে MLS এর টিম ইন্টার মায়ামিতে মেসির টিমমেট হিসাবে খেলার জন্য। মানে আমি মোটেও রেডি ছিলাম না এটা শোনার জন্য, বাট হ্যাঁ, ফাইনালি রদ্রিগো ডি পল ইউরোপ ছেড়ে দিয়েছে, সে এখন থেকে MLS এ খেলবে। 3 বছরের একটা ডিল হয়েছে অ্যান্ড মেবি সেই 3 বছর শেষ হতে হতে সে ডিল এক্সপ্যান্ডও করে ফেলবে। সো বেস্ট অফ লাক ফর হিম। নেক্সট যে প্লেয়ারটার নাম বলবো সেও একজন আর্জেন্টাইন প্লেয়ার অ্যান্ড সে আর কেউ না, সে হচ্ছে প্যারাদেস। সে এসি রোমা ছেড়ে দিয়েছে, এখন থেকে সে খেলবে বোকা জুনিয়র্স, মানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে খেলবে। তো সেও কাইন্ড অফ ইউরোপিয়ান ক্যারিয়ারকে বিদায় দিয়ে দিল অনেক শীঘ্রই। আমি আশা করছিলাম না যে আর্জেন্টিনার প্লেয়ারগুলো এত জলদি ইউরোপ ছেড়ে দিবে, বাট কপালে যা তাই হয়েছে। সো হ্যাঁ, প্যারাদেস এখন থেকে বোকা জুনিয়র্সের হয়ে খেলবে। বোকা জুনিয়র্সও কোনো নর্মাল টিম না, অনেক বড় একটা টিম, মানে আর্জেন্টিনার মধ্যে সবথেকে বড় টিমগুলোর মধ্যে বোকা জুনিয়র্স একটা। নেক্সট যে প্লেয়ারটার নাম বলবো সে ইউরোপ ছাড়েনি, কিন্তু সে একজন লেজেন্ড, একজন ম্যানচেস্টার সিটি লেজেন্ড। সে ম্যানচেস্টার সিটি ছেড়ে এখন জয়েন করেছে নেপোলিতে। অ্যান্ড হ্যাঁ, আমি কথা বলছি কেডিবি বা কেভিন ডি ব্রুইনার কথা। ফাইনালি সে তার ম্যানচেস্টারের ক্যারিয়ারে ইতি টানলো। আমি আশা করছিলাম আরো 2-3টা সিজন তাকে ম্যানচেস্টারে খেলতে দেখবো, বাট হি লেফট দ্য সিটি। সো এখন থেকে আমরা কেভিন ডি ব্রুইনারকে দেখবো নেপোলিতে খেলতে, সিরিয়াতে। এবং কেডিবি একাই না যে কিনা সিরিয়াতে জয়েন করেছে, আরো একটা ক্লাব লেজেন্ড, এবং এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ক্লাব লেজেন্ড লুকা মদ্রিদ। হ্যাঁ, সেও রিয়াল মাদ্রিদ ছেড়ে দিয়েছে অ্যান্ড সে জয়েন করেছে এসি মিলান। তো হ্যাঁ, আমরা কাইন্ড অফ এখন দেখতে পারবো কেডিবি ভার্সেস লুকা মদ্রিদ, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার অফ অল টাইম। অ্যান্ড এই তো গেল সব লেজেন্ড বা যারা ইউরোপ ছাড়ছে। এখন কথা বলি কিছু নতুন মুখ যাদের কিনা আমরা ইউরোপের টপ 5 লিগে দেখবো, এবং সর্বপ্রথমেই আসছে গিউকেরেস, ভিক্টর গিউকেরেস। ফাইনালি ভিক্টর গিউকেরেস এখন আর্সেনালের স্ট্রাইকার হিসাবে খেলবে। খুবই ঝামেলার পর, মানে অনেক কাহিনীর পর তার ডিলটা ডান হয়েছে, এবং ভিক্টর গিউকেরেস এখন থেকে আর্সেনালের স্ট্রাইকার হিসাবে খেলবে। অ্যান্ড আমি তার খেলা দেখার জন্য খুবই আগ্রহী আছি আর্সেনালের জার্সি পরে। সো দেখা যাক নেক্সট সিজন ভিক্টর গিউকেরেস কিরকম পারফরম্যান্স দেয়। সো নেক্সট যে প্লেয়ারটা নিউজ সেটা হচ্ছে একজন আর্জেন্টাইন নিউ বর্ন প্লেয়ার থিয়াগো আলমান্দা। সে কিনা লিওন্স ছেড়ে এখন জয়েন করেছে অ্যাটলেটিকো মাদ্রিদে, মানে লা লিগার টিমে। সো এখন থেকে তাকে আমরা বার্সার বিপক্ষে খেলতে দেখবো। আই মিন হুলিয়ান আলভারেস এন্ড থিয়াগো আলমান্দা সেম টিমে, মানে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে একজন আর্জেন্টাইন চলে গিয়েছে এবং আরেকজন আর্জেন্টাইন চলে এসেছে। সো কাইন্ড অফ গিভ এন্ড টেক সিচুয়েশন। অ্যান্ড লিওন তাকে সেল করে দিয়েছে, কারণ লিওনের কাইন্ড অফ এখন খুবই বড় একটা ক্রাইসিস চলছে। তাদের বড় একটা লোন হয়ে গেছে ভাই। তো তাদের লোন কমানোর জন্য তারা তাদের ভালো ভালো যে প্লেয়ার তাদেরকে সেল করে দিয়েছে, কারণ থিয়াগো আলমান্দা একাই না, আরেকজন প্লেয়ার হচ্ছে রায়ান চার্কি, যে কিনা ম্যানচেস্টার সিটিতে জয়েন করেছে এই সিজনে লিওন থেকে। সো হ্যাঁ, লিওনের দুইটা বড় প্লেয়ার ছেড়ে দিয়েছে তাদের ক্লাবকে, অ্যান্ড রায়ান চার্কি জয়েন করেছে ম্যানচেস্টার সিটিতে। দেখা যাক রায়ান চার্কি নেক্সট সিজন কি কেডিবির জায়গাটা বা কেডিবির রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করতে পারে নাকি। আই গেস পারবে না, কারণ রায়ান চার্কি ওই লেভেলের প্লেয়ার না, মানে কেডিবি যেই লেভেলের প্লেয়ার হয়ে গিয়েছে লেজেন্ড হিসাবে, সেই লেভেলের প্লেয়ার এখনো রায়ান চার্কি হতে পারেনি। সো দেখা যাক নেক্সট সিজন আমরা তার থেকে কত ভালো একটা পারফরম্যান্স পাই। সো নেক্সট যে প্লেয়ার সেটা হচ্ছে জব বেলিংহাম। হ্যাঁ, জুড বেলিংহাম না,
জব বেলিংহাম, জুড বেলিংহামের ছোট ভাই। তো জব বেলিংহাম ফাইনালি তার কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে অ্যাজ এ ডটমুন্ড প্লেয়ার, মানে বরুশিয়া ডটমুন্ড প্লেয়ার। জুড বেলিংহামও ডটমুন্ডের হয়ে খেলেছে এবং জব বেলিংহামও সেম টিমেই খেলবে। সো দেখা যাক সে তার ভাইয়ের মতো একজন বড় স্টার হতে পারে নাকি ডটমুন্ড হয়ে। অ্যান্ড যদি হয়ে যায় তাহলে আমরা দেখবো তাকে অন্য কোনো একটা বড় টিম জয়েন করতে, কারণ ডটমুন্ডের কাজই এটা, বড় বড় প্লেয়ার বানাও, নিজের টিমে খেলাও এবং সেল করে দাও। এটাই হচ্ছে ডটমুন্ডের মেন রোল কাইন্ড অফ ক্লাব ফুটবলে। সো দেখা যাক তার থেকে কিরকম একটা পারফরমেন্স আমরা নেক্সট সিজন দেখতে পাই। আমরা হোপ করবো সেও যাতে তার ভাইয়ের মতো তার ভাইয়ের ফুটস্টেপগুলো ফলো করতে পারে। সো এই তো গেল সব সিঙ্গেল ক্লাবের কথা। এখন আসি এক একটা ক্লাবের, যে সব ক্লাব কিনা 2-3টা সাইন করেছে। আমি 3 থেকে 4টা ক্লাবই বলবো, বেশি বলবো না ভাই, ভিডিও লম্বা হবে না। সো সর্বপ্রথম কথা বলি AS মোনাকো। তারা কিনা সাইন করেছে পল পগবাকে। হ্যাঁ, পল পগবা ফাইনালি সে ফুটবলে আবার ব্যাক করেছে। সে 2-3 বছর আউট ছিল ফুটবল থেকে, এন্ড ফাইনালি পল পগবা এখন AS মোনাকোর হয়ে খেলবে। সো দেখা যাক সে তার ওল্ড ফর্মে ফিরে আসতে পারে নাকি। এন্ড পল পগবা একাই যে AC মোনাকোতে জয়েন করেছে তা না, পল পগবার সাথে জয়েন করেছে আনসু ফাতি। হ্যাঁ, বার্সেলোনার প্লেয়ার আনসু ফাতি সে বার্সাকে ছেড়ে দিয়েছে। তাকে ছাড়তেই হতো, তার জায়গায় লামিন ইয়ামাল এসে পড়েছে, রুনি এসে পড়েছে। সো কাইন্ড অফ সে কোনো প্রকার প্লেইং টাইমই পাবে না বার্সেলোনায়। সো হ্যাঁ, তাকে ক্লাবটা ছাড়তে হয়েছে। আনসু ফাতি এখন থেকে পগবার টিমমেট হিসাবে AS মোনাকোতে খেলবে। সো বেস্ট অফ লাক ফর বোথ অফ দেম। আই হোপ দে টু শাইন দেয়ার। সো নেক্সট যে প্লেয়ারের কথা বলবো বা নেক্সট যে ক্লাবের কথা বলবো, এই ক্লাবটা পুরোপুরি রিবিল্ড করছে, কারণ এক সিজনে তারা 4টা বড় বড় বাস খেয়েছে বার্সেলোনার হাতে। এন্ড হ্যাঁ, আমি কথা বলছি রিয়াল মাদ্রিদের। সো রিয়াল মাদ্রিদ একজন আর্জেন্টাইন প্লেয়ারকে সাইন করেছে। হ্যাঁ, ফাইনালি অনেক বছর পর লাস্ট আর্জেন্টাইন প্লেয়ার মেবি ছিল দি মারিয়া। সো এখন আরো একটা আর্জেন্টাইন প্লেয়ার, যার নাম হচ্ছে মাস্টান টুনো, যে কিনা রিভার প্লেটের একজন প্লেয়ার। হ্যাঁ, রিভার প্লেট হচ্ছে আর্জেন্টাইন একটা ক্লাব, বোকা জুনিয়র্সের মতো বড় একটা নাম তাদের, মানে দুইজনের মধ্যে বড় একটা রাইভেলরি আছে। সো সে এখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে, অ্যান্ড সে সেই ক্লাবের একজন টপ লেভেলের প্লেয়ার ছিল। সো আমরা এক্সপেক্ট করবো, মানে আমি তো এক্সপেক্ট করবোই যে সে ভালো খেলুক, যেহেতু একজন আর্জেন্টাইন প্লেয়ার। বাট আমি মনে করি না যে সে বার্সার সাথে এসে ভালো পারফরমেন্স করতে পারবে, কারণ বার্সা ভাই সেখানে পেদ্রি আছে মিডফিল্ডে, আর ও মিডফিল্ডে আসে। সো দেখা যাক তার থেকে আমরা কেমন একটা পারফরমেন্স দেখতে পাই, কারণ ইন ফিউচার আর্জেন্টিনার একজন ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে খেলবে। সো আমি তার থেকে আশা করবো একটা ভালো পারফরমেন্সই দিতে, আমার রাইভেল টিম হোক, বাট তার থেকে আমি ভালো পারফরমেন্স আশা করতেই পারি অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসাবে। সো লাস্ট সিজন আমরা দেখেছিলাম যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন আপটা খুবই বাজে হয়ে গেছিল, পুরো নড়বড়ে অবস্থা, যার কারণে এই সিজন রিয়াল মাদ্রিদের পুরো বোর্ড উঠে পড়ে লেগেছে তাদের ডিফেন্স লাইন আপ ঠিক করার জন্য, যার জন্য তারা সাইন করেছে গিউন হিউসেনকে, একজন টপ লেভেলের ডিফেন্ডার সেন্টার ব্যাক। সে স্পেনেরই একজন প্লেয়ার এবং তাকে আমরা স্পেনের ন্যাশনাল টিমে ইয়ামালের সাথে খেলতে দেখেছি, যে কিনা একজন টপ লেভেল পারফর্মার। এন্ড রিয়াল মাদ্রিদে এসেও সে তাই করছে। যে কটা ম্যাচ খেলেছে সে ভালোই খেলেছে, আমি বলবো না যে বাজে পারফর্ম করেছে। সে অ্যাজ এ নিউ প্লেয়ার হিসেবে সেই নতুন টিমের সাথে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে ক্লাব ওয়ার্ল্ড কাপে। সো নেক্সট সিজন তার থেকেও একটা ভালো পারফরমেন্স রিয়াল মাদ্রিদ আমরা আশা করতেই পারে। সো দেখা যাক নেক্সট সিজন গিউন হিউসন কতটা ইফেক্টিভ হতে পারে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন আপের জন্য। সো এরপর রিয়াল মাদ্রিদ যে ডিফেন্স লাইন আপে সাইন করেছে সে হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার। সে হচ্ছে একজন রাইট ব্যাক, লিভারপুল থেকে এসেছে। ট্রেন্ট আলেকজান্ডার খুবই ভালো লেভেলের একজন প্লেয়ার এবং রিয়াল মাদ্রিদ খুবই কমে একজন টপ ক্লাস ডিফেন্ডার পেয়ে গেছে। সো দেখা যাক নেক্সট সিজন ট্রেন্ট কতটা ভালো খেলতে পারে, কারণ ট্রেন্টের সাইডে ভার্সার দুইটা প্লেয়ার এবং দুইটা টপ লেভেলের প্লেয়ার, যে হচ্ছে বালদে এবং রাশফোর্ড। সো দেখা যাক নেক্সট সিজন ট্রেন্ট একা সামলাতে পারে নাকি, কারণ তাদের দুজনের পেসই ট্রেন্ট থেকে অনেক উপরে। সো আমি আশা করবো যাতে ট্রেন্ড কেঁদে না দেয় নেক্সট সিজনের এল ক্লাসিকো গুলাতে। সো যেহেতু লিভারপুলের কথা বলছি, সো আমরা লিভারপুলেই ফিরে আসি, কারণ লিভারপুলের শুধুমাত্র যে ট্রেন্ড চলে গেছে সেটা না, আরো একজন প্লেয়ার লুইস দিয়াস, যাকে কিনা নেওয়ার জন্য বার্সেলোনার ডেকো লিভারপুল ছেড়ে দিয়েছে, কারণ লুইস দিয়াস এখন থেকে খেলবে বায়ার্ন মিউনিখে। হ্যাঁ, 75 মিলিয়নের একটা ম্যাসিভ হিউজ ডিল করেছে বায়ার্ন মিউনিখের সাথে লিভারপুল, এন্ড লুইস দিয়াস এখন থেকে বায়ার্ন মিউনিখে খেলবে। বাট লিভারপুলে যে 2টা প্লেয়ার গেছে এমন না, লিভারপুলের টোটাল 3টা টপ ক্লাস প্লেয়ার চলে গিয়েছে। ট্রেন্টও গেছে, লুইস দিয়াসও গেছে, এন্ড আরেকজন প্লেয়ার আনফরচুনেটলি মারা গিয়েছে, লিভারপুলের স্ট্রাইকার। তো হ্যাঁ, কাইন্ড অফ ব্যাড সিচুয়েশন অনেক। তো যার কারণে লিভারপুল অনেক ভালো সাইনিংও করেছে। লাইক লিভারপুল এই সিজন পাগল হয়ে আছিল আইজ্যাককে সাইন করার জন্য এবং বড় বড় বিটও দিচ্ছিল, বাট নিউক্যাসল সেটা রিজেক্ট করে দিচ্ছিল, অ্যান্ড আইজ্যাকও কিছু জানায়নি। বাট এখন আইজ্যাক পাগল হয়ে আছে লিভারপুল জয়েন করার জন্য, যেখানে কিনা লিভারপুল অলরেডি একটা স্ট্রাইকার
সাইন করে ফেলেছে। এন্ড সেই স্ট্রাইকারের নাম হচ্ছে একিটিকে, যাকে কিনা 95 মিলিয়নের একটা হিউজ অ্যামাউন্টে লিভারপুল সাইন করেছে। সো দেখা যাক সে তার ভ্যালুটা জাস্টিফাই করে কিনা নেক্সট সিজনে। শুধু যে স্ট্রাইকার সাইন করেছে তাই না, লিভারপুলের সবচেয়ে বড় সাইনিং 95 মিলিয়নও না, এই সিজনের সবচেয়ে বড় সাইনিং হচ্ছে 115 মিলিয়ন, যেটা কিনা ফ্লোরিয়ান উইলস, একজন মিডফিল্ডার বায়ার লেভারকুজেনের। এই সিজনে সে লিভারপুল জয়েন করেছে 115 মিলিয়নের একটা ম্যাসিভ টিমে। সো লিভারপুল এই সিজন পানির মতো টাকা ভাসিয়েছে ভাই। শুধু এটাই না, কারণ এই দুটো প্লেয়ার মিলে অলরেডি 210 মিলিয়ন হয়ে গেছে। এন্ড এখানে যে থামছে তারা তাই না, তারা নেক্সট সাইন করেছে ফ্রিম্পং। এন্ড ফ্রিম্পংকে তারা সাইন করেছে রাইট ব্যাক হিসাবে, তাও আবার 35 মিলিয়নের ডিল। হ্যাঁ, একটা ম্যাসিভ অ্যামাউন্ট ফ্রিম্পং এর জন্য। সো লিভারপুল এবার উঠে পড়ে লেগেছে তাদের টিমকে রিবিল্ড করার জন্য, বাট প্রথমেই তারা বাস খেয়েছে। যাক, যেটা সেটা বাদ দিই, সেটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। সো যাই হোক, লিভারপুল যে এখানেই থেমে আছে তাই না, লিভারপুল আরও একটা প্লেয়ার সাইন করেছে যার নাম হচ্ছে কার্কেস। তাকে 40 মিলিয়নের পরিবর্তে লিভারপুল সাইন করেছে। কাইন্ড অফ $300 মিলিয়ন লিভারপুল স্পেন্ড করেছে এবারে ট্রান্সফার মার্কেটে শুধুমাত্র 4টা প্লেয়ার সাইন করার জন্য। হ্যাঁ, মাত্র 4টা প্লেয়ার সাইন করেছে, অলরেডি 300 মিলিয়ন তারা ইউজ করে ফেলেছে। এবং শুধু তাই না, তারা বলছে তারা আইজ্যাককেও সাইন করবে, এবং আইজ্যাককে সাইন করতে হলে তাদের 100 মিলিয়ন প্লাস স্পেন্ড করতে হবে। সো লিভারপুল এবার উঠে পড়ে লেগেছে ভাই তাদের টিমকে রিবিল্ড করার জন্য। দেখা যাক নেক্সট সিজন লিভারপুল কতটা ডেঞ্জারাস হয়। লাস্ট সিজনের মতো পিএসজি বিপক্ষে বটল করে ফেলবে, নাকি লিভারপুল এবার ফাইনালি কোনো বড় কিছু জিততে পারবে। আই মিন, লাস্ট সিজন তারা প্রিমিয়ার লিগ জিতেছে, বাট তারা ট্রেবল রানে ছিল। ট্রেবল রানে থাকার পর তারা মাত্র একটা টাইটেল জিতে, বাকি সবে বটল করে বসে। সো দেখা যাক লিভারপুল নেক্সট সিজন কতটা শক্তিশালী হতে যাচ্ছে। এন্ড ফাইনালি ভাই, সব টিম তো হলো, এখন কথা বলি আমার প্রিয় টিম বার্সেলোনাকে নিয়ে। এবং বার্সেলোনার প্লেয়ার পাও ভিক্টর সে বার্সেলোনা ছেড়ে দিয়েছে। বার্সেলোনা ছেড়ে এখন সে জয়েন করেছে এসসি ব্রাগাতে। তো বেস্ট অফ লাক ফর হিম। অ্যান্ড বার্সেলোনাতে তাকে আমি বেশি খেলতে দেখিনি, কারণ সে ছিল একজন স্ট্রাইকার হিসেবে। বার্সেলোনাতে অলরেডি দুইটা বড় স্ট্রাইকার আছে, ফেরান তোরেস এবং লেভানদোস্কি। সো সে তত ভালো টাইম পায়নি এবং নেক্সট সিজনেও পাবে না, যার কারণে তাকে দলটা ছাড়তে হয়েছে প্লেইং টাইম পাওয়ার জন্য। সো আই হোপ ফর ইজ বেস্ট ক্যারিয়ার। আমি আশা করি সে নেক্সট সিজন ভালো খেলবে, ভালো একটা ক্যারিয়ার করতে পারবে। এত বাজে পরিমাণের একটা গোল কিপিং পারফরমেন্সের পর বার্সেলোনা একটা ভালো গোলকিপার সাইন করেছে। হ্যাঁ, শেষদি ছিল লাস্ট সিজনে, এক সিজনের জন্য এসেছে এবং 2 সিজনের জন্য তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে। বাট শেষনি পুরো ম্যাচ খেলতে পারবে না, কারণ সে রিটায়ারমেন্ট থেকে এসেছে ভাই। রিটায়ারমেন্ট থেকে এসেও এত ভালো পারফর্ম করেছে। সো শেষদির উপর যাতে পুরোপুরি চাপটা না পড়ে, বার্সেলোনা ফাইনালি একজন টপ লেভেল প্লেয়ার মানে অ্যাজ এ গোলকিপার হিসেবে সাইন করেছে, যার নাম হচ্ছে জোয়ান গার্সিয়া। হ্যাঁ, এসপ্যানিওলের গোলকিপার, যে কিনা গত সিজনে গোলকিপার অফ দ্য ইয়ার পেয়েছে, মানে গোলকিপার অফ দ্য সিজন পেয়েছে, তাকে বার্সেলোনা সাইন করেছে 25 মিলিয়নের বিনিময়ে। অ্যান্ড দেখা যাক, এসপ্যানিওলও হচ্ছে বার্সেলোনার টিমেরই, মানে কাতালুনিয়ারই একটা টিম, এবং বার্সেলোনা সেম সিটিরই। সো বার্সেলোনা অলরেডি মাত্র 24 বছর বয়স তার, একটা টপ লেভেলের গোলকিপার পেয়ে গেছে নেক্সট ডেকেডের জন্য আমি আশা করি। সো দেখা যাক তার থেকে আমরা কিরকম একটা পারফরমেন্স নেক্সট সিজন দেখতে পাই। এবং বার্সেলোনার যে নেক্সট সাইনিং সে হচ্ছে রুনি বারদাগি। এন্ড তাকে বার্সেলোনা সাইন করেছে অ্যাজ এ লেফট উইঙ্গার, মানে লামিন ইয়ামালের ব্যাকআপ হিসেবে। অ্যান্ড ব্যাকআপ হলেও ভাই লাস্ট ম্যাচে, মানে গত 2 ম্যাচে রুনি বারদাগি যে পরিমাণের পারফরমেন্স দিয়েছে, আমার মনে হয় না সে অ্যাজ এ ব্যাকআপ হিসেবে এসেছে। লামিন ইয়ামাল যদি কোনো ম্যাচে খারাপ পারফর্ম করে, হান্সি ফ্লিক 1 সেকেন্ডও ভাববে না রুনি বারদাগিকে নেক্সট ম্যাচে স্টার্টার হিসেবে দেওয়ার জন্য, কারণ রুনি বারদাগি একজন টপ লেভেলের বলার ভাই। তার ড্রিবলিং বলো, তার শুটিং স্কিল, বিশেষ করে প্রথম ম্যাচে যে গোলটা করেছে ভাই, আমি তো এই প্লেয়ারটা থেকে অনেক বড় এক্সপেকটেশন রাখবো নেক্সট সিজনের জন্য। কারণ দেখা যাক নেক্সট সিজন সে লামিন ইয়ামালের শ্যাডোতে পড়ে যায়, নাকি একটা ভালো লেভেলের পারফরমেন্স সে দিতে পারে বার্সাকে। এবং বার্সেলোনার সর্বশেষ যে সাইনিং সে হচ্ছে র্যাশফোর্ড, মার্কাস র্যাশফোর্ড। বার্সেলোনা অনেক কাহিনী হচ্ছিল লেফট উইং পজিশনটাকে নিয়ে, লাইক লুইস দিয়াসের পিছে পাগল হয়ে ছিল। সেখানে আরেকজন বলবো ফিগর থেকেও বড় একজন বাটপার, যে কিনা বার্সাকে ইউজ করেছে তার কন্ট্রাক্ট বাড়ানোর জন্য, দাম বাড়ানোর জন্য। বার্সেলোনা র্যাশফোর্ডকে সাইন করেছে। আমি বলবো না যে র্যাশফোর্ড খুবই বাজে প্লেয়ার বা খুবই টপ লেভেলের প্লেয়ার, এটা বলবো না। বাট র্যাশফোর্ড যখন ক্যারিয়ারটা শুরু করে অ্যাজ এ এমবাপ্পে অ্যান্ড হাল্যান্ডের কম্পিটিটর হিসেবে এসেছিল। অ্যান্ড র্যাশফোর্ড যদি নেক্সট সিজন একটা ব্যালন ডে পারফরমেন্সও দেয়, আমি আগেও বলেছি নেক্সট সিজন সে যদি অ্যাজ এ ব্যালন ডে পারফরমেন্সও দেয়, কেউ অবাক হবে না, কারণ র্যাশফোর্ডের সেই পটেনশিয়ালটা আছে। বার্সাতে র্যাশফোর্ডের সাইনিংটা খুবই শাইন হবে আই হোপ, কারণ লাস্ট 2 ম্যাচে র্যাশফোর্ড খুবই ভালো খেলেছে। হ্যাঁ ভাই, সো দেখা যাক র্যাশফোর্ড থেকে আমরা কিরকম পারফরমেন্স দেখতে পাই। অ্যান্ড আমি আশা করবো বার্সার এই টিমটা, নতুন টিমটা
খুবই ভালো কিছু দিতে পারে বার্সা ফ্যানদেরকে নেক্সট সিজনে। সো এই হচ্ছে এই সিজনের অনেক বড় বড় কিছু সাইনিং বা অনেক বড় বড় কিছু ট্রান্সফার নিউজ যা দেখে আমরা অবাক হয়েছি, ইমোশনাল হয়েছি এবং হ্যাপিও হয়েছি। অ্যান্ড আমি জানি অনেকগুলো ট্রান্সফার নিউজ কভার করিনি, কারণ যদি সব করতে যাবে এই ভিডিওটা 2-3 ঘন্টার হয়ে যাবে, আমি চাই না অত বড় ভিডিও বানাতে। সো এই হচ্ছে আজকের ভিডিও। আমি আশা করি তোমরা নতুন কিছু জানতে পেরেছো এবং ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পিস আউট।